বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে কিছুক্ষণ আগে আপনারা দেখলেন যে আজকের এই ছাত্র সমাবেশের শুরুতেই হুজুর বক্তব্যে সূরা ফাতিহা আমাদের যে তেলাওয়াত করেছেন, সূরা ফাতিহার মাধ্যমে তিনি আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করেছেন। সূরা ফাতিহার মাধ্যমে তিনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সহযোগিতা কামনা করেছেন এবং সহজ সরল পথে যেন আমরা সকলে চলতে পারি সেই দোয়া করেছেন। সূরা ফাতিহা তেলাওয়াতের মাধ্যমে তিনি বলেছেন, আল্লাহ আপনি আমাদেরকে সেই দিকে পরিচালিত করেন যেদিকে আপনি যাদের উপর রহমত দান করেছেন, যারা সুপথে গিয়েছে তাদের দিকে পরিচালিত করেন, যারা বিপদগ্রস্ত তাদের দিকে আমাদেরকে পরিচালিত করেন না। আপনারা প্রত্যেকে জানেন আজকে এটা তো পবিত্র কোরআনের বাণী। পবিত্র কোরআন কার বাণী? আল্লাহর বাণী। পবিত্র কোরআন কি? জালিকাল কিতাবুল লা রাইবা ফিহি, অর্থাৎ এটা সেই ঐশী গ্রন্থ যেই গ্রন্থে কারো কোনো সন্দেহ নেই। তাহলে পৃথিবীর মালিককে, আমরা যে এখানে বসে আছি রহমত দিচ্ছে কে? তাহলে আজকে যারা জান্নাত জাহান্নাম বিক্রি করে তারা কারা? আপনারা সকলেই জানেন শেষ জামানায় দাজ্জালের আবির্ভাব ঘটবে, জানেন না? এই দাজ্জাল হাদিসে বর্ণিত আছে, এই দাজ্জাল তার এক হাতে জান্নাত দেখাবে, এক হাতে জাহান্নাম দেখাবে। দাজ্জাল যেই হাতে জান্নাত দেখাবে ওইটাই হলো প্রকৃত জাহান্নাম, আর যেটি জাহান্নাম দেখাবে সেটি হলো প্রকৃত জান্নাত। হাদিসে বর্ণিত আছে দাজ্জালের জাহান্নামে যে ঢুকবে সে যেন জান্নাতে প্রবেশ করলো। সুতরাং এই যে একটি দল বর্তমানে দাজ্জালের ভূমিকা অবতীর্ণ হয়েছে, এদেরকে কিন্তু 12 তারিখ লাল কার্ড দেখাতে হবে। একই সাথে আপনারা যেহেতু দাজ্জালের আবির্ভাব ঘটেছে, শয়তান দেখলে আমরা পড়ি আউযুবিল্লাহ, আর এই জামাত শিবির দেখলে পড়তে হবে নাউযুবিল্লাহ। আজকে আপনাদের কুষ্টিয়া অনেক কারণে বিখ্যাত। এই কুষ্টিয়াতে লালন শাহের জন্ম, রবি ঠাকুরের বিভিন্ন ব্যাপার আছে। ঠিক একইভাবে এখানে কবি মীর মোশাররফের জন্ম। এইখানে একসময় রাধা বিনোদ পাল, যিনি জাপানের হিরো হিসেবে খ্যাত, তার জন্ম। এইখানে নীলকুঠি ছিল এই কুষ্টিয়া অঞ্চলে, সেখানে প্যারি সুন্দরী নামক একজন রাজার মেয়ে ছিল, তার নেতৃত্বে কিন্তু নীলকর যে ছিল কেন, সেই কেনকে হটানো হয়েছিল। এটা সেই কুষ্টিয়ার মাটি। আপনারা দেখেছেন আমাদের পাশে বসে আছেন ইঞ্জিনিয়ার জাকির ভাই। ইঞ্জিনিয়ার জাকির ভাই কুষ্টিয়া 3 আসনের প্রার্থী, ধানের শীষের প্রার্থী। তিনি পেশায় একজন কি ইঞ্জিনিয়ার। বাংলাদেশের প্রথম স্টিল স্ট্রাকচার পরিকল্পনা কিন্তু তার মাধ্যমে হয়েছে। তিনি এখন এখানে বসে পরিকল্পনা করছে কিভাবে কুষ্টিয়া শহরে 30 মিনিট বৃষ্টি হলে এই কুষ্টিয়া তলিয়ে যায়, সেটি কিভাবে ঠিক করা যায়। উনি এখানে বসে পরিকল্পনা করছে কিভাবে কুষ্টিয়ার ছেলেমেয়েদের কর্মসংস্থান নিশ্চিত করা যায়। আর বিপরীতে একজন প্রার্থী আছে, তিনি বিচার বিশ্লেষণে বসেছেন বিশ্বের সবথেকে সেরা সুন্দরীকে। ইঞ্জিনিয়ার জাকির ভাই, তার ব্যবসা বাণিজ্য বিভিন্ন ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে গত 17 বছর, কিন্তু বিপরীতে একজন প্রার্থী রয়েছে গত 17 বছর বিভিন্ন সময় ওয়াজ মাহফিলে বলেছে তাকে জামাত শিবির বলা হয়, তার 14 গোষ্ঠী হচ্ছে আওয়ামী লীগ, বলেছে না? অর্থাৎ এই যারা গুপ্ত আর সুপ্ত ছিল এবং আওয়ামী আমলে ফ্যাসিবাদী আমলে বিভিন্ন সুযোগ সুবিধা গ্রহণ করেছে, তারা কিন্তু আজকে বিভিন্ন সময় ফ্যাসিবাদের টোনে কথা বলছে। আপনারা দেখেছেন এই কুষ্টিয়া যেমন বিখ্যাত মানুষদের জন্য বিখ্যাত, এই এক প্রার্থী বর্তমানে স্ট্যান্ডার্ড কমেডিয়ান হয়েছেন। আশপাশে গাছপালা থাকলে আমার মনে হয় গাছে উঁকি মারত, কিন্তু এখানে সব নরম গাছ, উঁকি মারার সুযোগ নেই। এই জন্য আপনাদেরকে বলবো, এতদিন বলতাম আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব, আর এখন বলবো আমাদের ভোট আমরা দেব, যোগ্য প্রার্থী বুঝে দিব। আর যোগ্য প্রার্থী কারা আপনারা জানেন। আজকে বাংলাদেশে বহুবিধ সমস্যা। আমাদের বিএনপির চেয়ারম্যান তারেক রহমান সারা বাংলাদেশে বলেছেন খাল খনন করবেন। আপনাদের এই কুষ্টিয়ায় একসময় প্রেসিডেন্ট জিয়াউর রহমান এসেছিলেন এবং তিনি পায়ে হেঁটে পোড়াদহ পর্যন্ত কিন্তু গিয়েছিলেন। তারই সুযোগ্য সন্তান বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান, তিনিও কিন্তু আপনারা যদি 12 তারিখ জাকির ভাইকে বিজয় করতে পারেন, এই কুষ্টিয়ার মাটিতে আসবে জাকির ভাই সহ এখানে সাবেক যারা ছাত্রনেতা রয়েছে, বর্তমান যারা ছাত্রনেতা রয়েছে, আপামর জনতাকে নিয়ে সারা কুষ্টিয়া হাঁটবেন এবং যে সকল নদী মরে গিয়েছে, যে সকল খাল ভরাট হয়ে গেছে, সেই সকল খাল খনন করবে।
আজকে এই কুষ্টিয়ায় বিভিন্ন মানুষ, আমাদের প্রধান সমস্যা কিন্তু ক্ষুধা এবং দারিদ্রতা। আজকে অনেকে এই কিছুক্ষণ আগে আবির এসা ইনারা বলে গেলেন যে ফ্যামিলি কার্ডে ট্রল করা হয়, কিন্তু যাদের পেটে ক্ষুধা আছে, যাদের দারিদ্রতা আছে, তারা জানে মাসিক এই 2 থেকে 2,500 টাকা তাকে কতটা সহযোগিতা করবে। সুতরাং আপনাদের সবাইকে বলবো, আপনারা তরুণ প্রজন্ম, আপনারা এখানে যারা উপস্থিত রয়েছেন, শুধু মিছিল মিটিং আর স্লোগান করলে হবে না, শুধু আমি যা বলবো ঠিক বললেই হবে না, আপনাদেরকে দক্ষ জনশক্তি হিসেবে নিজেদেরকে রূপান্তরিত করতে হবে। জানো তারেক রহমান যে দেশ গড়ার পলিসির কথা বলছেন, এই পলিসিগুলো আপনাদের মধ্য থেকে আসে। আপনাদের যেন আল্লাহ সেই রহমত দান করেন, সেই মেধা শক্তি দেন, যে আপনারাও যেন নিজেদের পায়ে দাঁড়িয়ে দেশের উন্নতিতে, উন্নয়নে, উৎপাদনে বিভিন্ন